হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? অনেকদিন ধরেই তোমাদের সাথে কিছু শেয়ার করা হচ্ছে না, তো ভাবলাম তোমাদের সাথে আজকে অন্যরকম কিছু শেয়ার করি। তো দেখো কোথায় কি করছি, কোথায় যাচ্ছি, কি করছি সবটাই দেখতে পারবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আরে আমার চাদরটা লাগবে, আর ব্যাগটাও লাগবে। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো মনটা এখন ঘুরি ঘুরি ভাব করছিল। তো ভাবলাম চলো বেরোনো যাক। তো আমরা হুট করেই প্ল্যান করে বেরিয়ে পড়লাম। রাত্রি 12টা বাজে। এখন আমরা বেরোচ্ছি শিলিগুড়ির জন্য। তো আমার মতে রাত্রে বেরোনোই বেস্ট, কারণ রাত্রে রাস্তাটা অনেকটা ফাঁকা থাকে, জ্যাম থাকে না, আর যেতেও খুব সুবিধা হয়, আর টায়ার্ডও মনে হয় না, কারণ রাত্রেবেলা একটু ঘুমানোও যায়। আর দিনের বেলা হলে সেই তাকিয়ে থাকতে হয়, চোখ থেকে মেলে থাকতে হয়, তো খুবই অসুবিধা হয়, আর এত আওয়াজ হয় যে থাকার মতো না। তো আমার মতে তো রাতে বেরোনোই ভালো। তো বসিরহাট থেকে আমরা বেরিয়ে পড়েছি। বসিরহাট থেকে শিলিগুড়ি লাইক 600 কিলোমিটারের মতো। তো ওটাই আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। তারপর সেখানে গিয়ে আমরা ভাববো যে কোথায় যাওয়া যায়। বসিরহাট থেকে বেরিয়ে আমাদের যে রোডটা ধরতে হয় সেটা আওয়ালসিদ্ধি রোড হয়ে কৃষ্ণনগরে উঠবো। তারপর সেখান থেকে আমরা NH34 হয়ে শিলিগুড়ি থেকে রওনা হব। তো এখন বাজে প্রায় 1টার মতো, আর আমরা বড় জাগুলো রোড পার করছি, খুব তাড়াতাড়ি পার করে ফেলছি। এবার আমরা শান্তিপুরের দিকে ঢুকছি। কৃষ্ণনগর হয়ে শান্তিপুরের দিকে আমরা যাব, আর আমরা এখন জ্যামে পড়ে গেলাম। এত রাত্রিবেলায় বেরোলাম, তবু জ্যাম আর আমাদের পেছন মনে হয় ছাড়ে না। এদিকটা বেশ কুয়াশা নেই, কতক্ষণ যে আমরা পৌঁছাবো, এই জ্যামটা যে ক্রস করতে পারবো কে জানে। এই হচ্ছে আমাদের ড্রাইভার, যে আমাদেরকে সেফলি আমাদেরকে নিয়ে যাবে। তো অনেকটা একবারে জার্নি করার সাথে সাথে আমরা এবার একটু দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে। বাইরে বাইরে হচ্ছে ভীষণ ঠান্ডা, যা ভাবার মতো না, পুরো কাঁপুনি ঠান্ডা পড়ছে একদম পুরো। ঠান্ডা। হাই, তো আমরা এখন চা খেতে থেমেছি। চা খাওয়া হয়ে গেলেই আমরা আবার গাড়িতে উঠে পড়ি এবং আমাদের শুরু হয়ে যায় জার্নি। তো যেহেতু ঠান্ডাকাল, তো অনেকটা ক্লান্ত লাগছিল না, কারণ কোনো গরমের ব্যাপার নেই, ঠান্ডার ব্যাপারে। ঠান্ডাতে তো আমরা সব জিনিসপত্র পরেই বেরোই। তো আমি একটা সাজেস্ট করবো, যারা নিজেদের কারে এইভাবে দূরে কোথাও যেতে চাও, তো তোমরা রাতেই বেরোতে পারো। রাতে অনেকটা ফাঁকা থাকে, অনেকটা খুব সুন্দর একটা জার্নি হয়, যেখানে কোনো কষ্ট নেই। আর সব থেকে বড় কথা, যাদের সমস্যা হয় টয়লেট বা এটসেট্রা, তার জন্য তোমরা কিন্তু পেট্রোল পাম্প পেয়ে যাবে, বা রেস্টুরেন্ট পেয়ে যাবে, ধাবা পেয়ে যাবে, যেগুলো অল টাইম খোলা থাকে। এগুলো হাই রোডের পাশে, তো অসুবিধা হয় না, খুব ইজিলি তোমরা সব কিছুই ম্যানেজ করতে পারবে। বহরমপুর এখন তো অনেকটা ফাঁকা এখন। হ্যাঁ, কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা, ফার্স্ট টোল প্লাজা জার্নি। রাতের, হ্যাঁ এখন রাত্রিবেলা বেরোনো জাস্ট, দিনের বেলা হলে জ্যাম জ্যাম জ্যাম, রাত্রিবেলা একদম। হ্যাঁ, ঘুমটা নষ্ট হয়, কিন্তু কোনো অসুবিধা হয় না। টাকা কেটে নিয়েছে, রিচার্জ করতে হয়, একা একা ওখান থেকে পাস করা মানে টাকা কেটে নেওয়া। কেটে নিয়েছে? হ্যাঁ, যদি টাকা না থাকতো তখন ও আটকে পড়তো। এখন 5:30 বাজে সকাল, আর আমরা এখন ফারাক্কা ব্রিজে। উঠে গেছি অনেকটা সকাল হয়ে গেছে, যেহেতু শীতের দিন না,
শীতকালের জন্য এখনো রাত রাত। 5:27 গরমকাল থাকলে এতক্ষণে সকাল হয়ে যেত, যেহেতু শীতকাল ওর জন্য এখনো ভোর হয়নি। কিছু দেখা যাচ্ছে না। ফারাক্কা ক্রস করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি অনেকটা সকাল হয়ে গিয়েছিল। সারা রাত জার্নি, ঘুম তো পাবেই, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, যতই চেষ্টা করো না কেন ঘুম তো একটু পাবি, তাই পেছনে বসে গিয়েছিলাম। আর এদিকে দেখি যথেষ্ট সকাল হয়ে গেছে, আর সকাল হয়ে গেছে মানে এবার আমাদের চা খেতে হবে, তাই আমরা একটু দাঁড়ালাম সকালের কিছু ব্রেকফাস্ট করার জন্য। তো এর আগেও যখন আমরা শিলিগুড়ি টু বসিরহাট যাচ্ছিলাম, তখন আমরা এই রেস্টুরেন্টটা থেকে আমরা লাঞ্চ করেছিলাম। তো ভাবলাম এই রেস্টুরেন্টটাতে ঢুকেই সকালবেলা ব্রেকফাস্টটা করব। এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে দেখে মনে হচ্ছে অনেকটা প্রাইস হবে, কিন্তু না, সব কিছু জিনিসেরই খুব নর্মাল প্রাইস ছিল এখানে, খুবই স্বাভাবিক প্রাইস। এটা কখনো ভাবা যায় না এত বড় রেস্টুরেন্টে এসে। ঠিক আছে, তো এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করব, কারণ অনেকক্ষণ কন্টিনিউ আসার পর থেকে একটু টায়ার্ড লাগছিল। ঠান্ডায় পুরো জমে যাওয়ার মতো অবস্থা, এত ঠান্ডা। তো ওখানে সকালে কিছুই রেডি হয় না, জাস্ট হবে কিছুক্ষণ পর থেকে। তো আমরা কিছু খাইনি, ও জাস্ট ম্যাগি খেয়েছিলো। তো তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপর অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, তো আমরা যেহেতু রাত্রিবেলা বেরিয়েছিলাম 12টার নাগাদ, তো আমরাও শিলিগুড়ি খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। ইনিবাবু এদিকে চালাতে ব্যস্ত, খুব জোশে ছিল, বাট আমার পুরো এনার্জি লস হয়ে গিয়েছিলো, খুব খিদেও পেয়ে যাচ্ছিলো। পরে জাস্ট আমরা ফাইনালি একটা হোটেলে ঢুকে পড়লাম। তো ওখানে ঢুকেই আমরা এখানে লুচি আর তরকারি নিয়ে নিয়েছি। তো চা খাওয়া হয়নি, এখানে লুচি আর তরকারি, আর অন্যদিকে ইনিবাবু ম্যাগি খাচ্ছিল। তো কনভারসেশনে চলছিল, খুব মজাও লাগছিল যে আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। তো যাই হোক, রাত্রিবেলা বেরোনো সব থেকে বেস্ট। রাত্রিবেলাও এত গাড়ি চলে ভাবার মতো না। শিলিগুড়ি ঢুকতে না ঢুকতে আমাদের দেখা মিলল চায়ের বাগানের সাথে। তো যাই হোক, সবুজে সবুজে একদম পুরোই সুন্দর লাগছিল, এত সুন্দর ফিলিংস হচ্ছিল ভাবার মতো না, যে ফাইনালি কিছু না কিছু দেখতে পারলাম। খুব সুন্দর রাস্তার পাশ দিয়ে চা বাগানগুলো, কিন্তু ভালোই লাগে। সকালটা দারুণ ভিউর সাথে কাটছে, খুব আনন্দিত মজা করে আমরা যাচ্ছিলাম, যে এত সুন্দর ভিউ, জাস্ট সারা রাতের ক্লান্তিটা যেন দূর করে দেয়। নর্থ বেঙ্গল মানেই তো সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। তো আমরা খুব এনজয় করেই যাচ্ছিলাম। তো আমরা শিলিগুড়িতে অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছি, এবার আমরা যাচ্ছি সেবক রোডে, আমাদের আজকে ডেস্টিনেশনে। ফার্স্ট টাইম যাচ্ছি, তো জানি না কিরম হবে, বাট রোডটা দেখে তো হেভি লাগছে। সামনে পাহাড় দেখতে পাচ্ছি, উফ, পাহাড়ের উদ্দেশ্যে যাওয়া, তো পাহাড়কে এত কাছ থেকে দেখতে পাচ্ছি, কি মজা লাগছে। পাহাড়ে, ও মাই গড, কি সুন্দর লাগছে চারিদিকটা। মেবি এটা কাঞ্চনজঙ্ঘা, সরি, আই ডোন্ট নো। তাহলে এটা কি বলো? সেবকের রোড মানে সেবকের পাহাড়টার কিছু একটা হবে। রাস্তাগুলো কি সুন্দর লাগছে, ইস, সামনে পাহাড়, কত সুন্দর জায়গা বলো। শিলিগুড়ি মানেই সুন্দর জায়গা, কাছেই সবকিছু।
আকাশ হারায় যেখানে জাস্ট 5 কিলোমিটার লেফট। উফ, এলিফ্যান্ট ক্রসিং জোন এটা। তুমি দাঁড়াতে যাচ্ছ? জাস্ট আমাদের 5 কিলোমিটার রয়েছে আমাদের ডেস্টিনেশন, জাস্ট ওয়েট করতে পারছি না। দার্জিলিং এখান থেকে 65 কিলোমিটার। উফ, পাহাড়, জাস্ট সি দ্য ভিউ। এই তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। ও হোয়াট আ সিন! এত কষ্টের পরে ঘুরে ঘুরে ওয়াও! উফ, তো আমরা চলে এসেছি আমাদের শিবখোলা রিভার ক্যাম্পের দিকে, যেটা আমাদের ডেস্টিনেশন ছিল। ফাইনালি অনেক কষ্ট করে ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি, যা দেখে আমরা সবকিছু ভুলে গেলাম। নাও আমরা সো হ্যাপি, জাস্ট এখন জলে নামার অপেক্ষা। এতক্ষণ ফোনের ওপরে কথা বলছিলাম, তো ফাইনালি আমি দেখাচ্ছি কে কে এসছি। এই হচ্ছে একজন কাপল, এই হচ্ছে আমার, উনি চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট। সো নাও আমরা এনজয় করব। আমরা এখন রুম খুঁজবো, রুম খুঁজে তারপর আমরা এখানে আসবো স্নান করতে। ওয়াও, সি দ্য ভিউ গাইস। এই শিবখোলা নামটা মেবি ভগবান শিবের নামেই রাখা হয়েছে। তো এখানে মন্দিরও রয়েছে, তো আমরা পরে আসছি এই জায়গাটায়। তো এখন আমরা আগে হোমস্টে দেখতে যাই, কোথায় হোমস্টে রয়েছে। তো আমরা শিবখোলাতে আর থাকিনি, কারণ রুমের প্রাইস অতিরিক্ত ছিল, তাই আমরা শিলিগুড়িতে ব্যাক করে আসি আর এখানে একটা রুম নিয়ে নিয়েছিলাম। তারপর আসি সন্ধ্যে যেহেতু হয়ে গিয়েছিল চা খেতে, তো চার খুব ক্রেভিং হচ্ছিল। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সুন্দর একটা ব্লগ আসছে তোমাদের জন্য।